গুড মর্নিং। পুরি আর ছোলার সবজি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ভারত সেবাশ্রম থেকে ঋষিকেশ যাওয়ার উদ্দেশ্যে। তারপর সেবাশ্রম থেকে বেরিয়ে অটোটা পেলাম, অটোর মধ্যে আমরা উঠে গেলাম। তারপর অটোর থেকে নেমে আমরা বাসে উঠলাম। আর এই যে দেখো বাস ভর্তি হয়ে গেছে। এখন আমরা আছি হরিদ্বারে। হরিদ্বারে যে গতবার আমরা এসেছিলাম, এখানে দেখো শিব মূর্তিটি, এখানে আমরা এসেছিলাম। এখন এই রাস্তা হয়ে আমরা যাচ্ছি শিব মূর্তিটি দেখে দেখে। শিব মূর্তিটি এত সুন্দর লাগছে আর বিশাল আকারের। আমারও যখনই আমি ভাবি যে একটু ভিডিও করব, আমার ছেলের মুখের অঙ্গি ভঙ্গি দেখো, ও ক্যামেরা দেখলে মুখ বেরোনো শুরু করবে। এত রাগ উঠে ওর মুখের অঙ্গি ভঙ্গি দেখে। তারপর দেখো আমরা এখানে চলে আসলাম ঋষিকেশে। এখানে এসে সবার প্রথমে তোমাদের দাদা আমাদের নিম্বু পানি খাওয়ালো। ভীষণ গরমের জন্য নিম্বু পানি আমরা খেয়ে নিচ্ছি। এটা খেয়ে একটু শান্তি পেলাম, খুব টেস্টি ছিল। এখানে তোমাদের দাদাকে একটু টেনশন দেখাচ্ছিল, কারণ প্রিয়ঙ্কার টিকিট, আমাদের যাওয়া আসার টিকিট সব হয়েছিল, কিন্তু ওর এক্সাম হওয়ার কারণে সেই টিকিটগুলো আমাদের ক্যান্সেল করা হয়েছিল। কিন্তু কেদারনাথ যাওয়ার ঠিক 2 দিন আগে নোটিশ এলো যে ওদের এক্সাম পিছিয়ে দিয়েছে। সেই কারণে আমাদের আবার ওর তৎকালীন টিকিট কাটা হয়ে তারপর যাওয়া হয়েছিল। তো এখন আমাদের রিটার্নের জন্য প্রিয়ঙ্কার টিকিট কাটতে হবে। সেই কারণে তোমাদের দাদা ভীষণ টেনশন ছিল, কারণ টিকিট পাচ্ছিল না। তো ওই নিয়ে টেনশন হওয়ার করতেছিল। তারপর ওইটা টিকিটটা হলো না। তারপর আমরা এখানে চলে আসলাম ঋষিকেশে জানকী সেতুতে। এখানে এসে বললাম তোমাদের দাদাকে একটু ভিডিও করে দাও। তো এখন আমরা জানকী সেতু পার করে যাব লক্ষণ সেতু দেখতে। ঋষিকেশ হলো হিন্দুদের পবিত্র স্থান। এখানে প্রাচীন ঋষি ও সাধুরা জ্ঞান লাভের জন্য ধ্যান করতেন। রাম এখানে রাবণকে বধ করার পর প্রায়শ্চিত্ত করার জন্য এসেছিল। রামায়ণ অনুসারে সীতাকে উদ্ধার করার পর ভগবান রাম, লক্ষ্মণ এবং সীতা অযোধ্যায় ফিরে আসছিলেন। যখন তারা ঋষিকেশে গঙ্গায় পৌঁছান, তখন পার হওয়ার মতো কিছুই ছিল না। লক্ষ্মণ একটি উপায় খুঁজে পেয়েছিল। তিনি পবিত্র নদী পার হওয়ার জন্য একটি পাটের দড়ি ব্যবহার করেছিলেন। লক্ষ্মণ ঝোলা যা এটিকে আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ ব্যবহার করে তুলেছে। ঋষিকেশে অনেক মন্দির রয়েছে। এখানে ছেলেকে দেখো, ছেলে বায়না, ও খাবে আইসক্রিম। তারপর তোমাদের দাদা আইসক্রিম কিনে দিল। আমরা এখানে চলে আসলাম গঙ্গার ঘাটে। এসেই দেখো এখানে ভীষণ রৌদ্র ছিল, কিন্তু সব কিছু ভিডিও ক্লিপ করতে পারিনি, মোবাইলটা ভীষণ গরম হয়ে যাচ্ছিল। হরিদ্বারে যা গরম ছিল তার তুলনায় বেশি ঋষিকেশে অনেক গরম। এখানে দেখো ফ্রিতে শরবত দিচ্ছিল, আমরা ফ্রিতে শরবত খেয়ে নিলাম। শরবতটা ভালোই ছিল, ভালোই টেস্টি ছিল, যেমন কিনে খেতে হয় তেমনই টেস্টি ছিল। এখানে এসে দেখলাম যে দেখো একটা দিদি জামা বিক্রি করছে। তো ছোট ছোট বাচ্চাদের জন্য আমার খুব পছন্দ হলো, তো আমার ভাগ্নির জন্য 2টা জামা নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই তারপর বললো যে চলো এই লক্ষণ সেতুটা পার করে ওই রাস্তায় আবার যাই। তো এখানে এসে তোমাদের দাদা নিয়ে নিল মাখা। তো মাখা খেতে তো ভীষণ টেস্টি লাগে। তারপর মাখা নিয়ে নিলাম। ছেলের বায়না, এই যে এটা খাবে, এটা কিনে দিলাম। এটার নাম এখন আমার ঠিক মনে পড়ছে না। আমরা চলে আসলাম লক্ষণ সেতুর সামনে। আমি ভিডিও করছিলাম, পিছনে ঘুরে দেখি তোমাদের দাদাভাই আবার পাঁপড় নিয়ে আসলো। কিসের পাঁপড় ঠিক বলতে পারবো না, কিন্তু পাঁপড়টা আমার কাছে ভালো লাগেনি, তেতো মনে হয়েছিল। তোকে বললাম যে তেতো তেতো লাগছে, কিন্তু ওনার নাকি ভালো লেগেছে। তারপর আমরা এই লক্ষণ সেতুটি পার হয়ে সামনের দিকে যাব। তো আমরা কিছু মন্দির দেখেছিলাম, সেগুলো ভিডিও ক্লিপ করা হয়নি, কারণ মোবাইলটা ভীষণ গরম হয়ে যাচ্ছিল, যে মোবাইলটা হাতের মধ্যে রাখা যাচ্ছিল। যখন দেখি মোবাইলটা একটু ঠান্ডা হয়েছিল, তখন আবার ভিডিও করছিলাম। এখানে এসে ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়ে নেওয়া হলো। তারপর আমরা আবার বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন বাসে করে যাব আমরা হরিদ্বারে, কারণ আমার বোন ওরা আসেনি ঋষিকেশে। আগের দিন প্ল্যান হয়েছিল যে আমরা ঋষিকেশ ঘুরতে যাব, কিন্তু ওদের শরীর খারাপ লাগছিল, তো ওরা
সকালে বললো যে ওরা যাবে না, নাহলে আমরা অনেক আগেই বেরিয়ে পড়তাম, আমাদের বের হতে লেট হয়েছিল, এতক্ষণ আমরা ঘুরে হয়তো চলেই যেতাম। তারপরে এখানে এসে ছেলে আবার আবদার যে আইসক্রিম খেয়ে নিয়েছি। তার আগেই ওদেরকে ফোন করে দেওয়া হয়েছে যে তোরা চলে আয়, অটো ধরে চলে আয় হরিদ্বারে। তো কি একটা নাম বলেছিল তোমাদের দাদাভাই, সেই অ্যাড্রেস দিয়েছিল, সেই অ্যাড্রেসে ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা এখন আইসক্রিম খেয়ে চলে যাব ওদের কাছে। আজকে সারাদিন আমাদের শরবত, জুস, ঠান্ডা, আইসক্রিম, পেপসি এগুলো খাওয়া হয়েছে। তো এখানে এসে বসলাম। এই যে দেখো আমরা এখন রাস্তা পার হয়ে যাচ্ছি ওই দিকে গঙ্গাঘাটে, কারণ বোনরা ওইখানে দাঁড়িয়ে আছে। এই যে দেখো ওরা তিনজনে রেডি হয়ে চলে এসেছে। প্রচন্ড গরমের কারণে চলে আসলাম, আর ওরা যেহেতু গঙ্গা স্নান করবে এই জন্য আমরা এখানে নামলাম। ওরা এসেছে গঙ্গাঘাটে স্নান করতে, কিন্তু পুরো মেকআপ করে এসেছে। তোমরা পরেই দেখতে পারবে একটা লেটেস্ট ঘটনা। থেকে ঘুরে এসে তারপরে যেহেতু ওরাও গঙ্গা স্নান করবে, তো আমিও ভাবলাম যে আমিও করে নিই, কারণ আমার ড্রেস ওরা নিয়েই এসেছে। তো এখানে আমি আগে সবার প্রথমে গঙ্গা স্নান করে নিলাম, তারপর ছেলেকেও স্নান করিয়ে দিলাম। এখানে বুনু ওরা এখন স্নান করছে, সুনিতা আর প্রিয়ঙ্কার হয়ে গেল, এখন বুনু স্নান করে নেবে। তারপর এখানে দেখো আমরা সবাই বসে রয়েছি, তোমাদের দাদাভাই করেনি, আমরাই করে নিলাম। পেট ভরি তাহলে ভালো লাগে না গো, না তখন বললাম না ওরা স্নান করতে এসেছে মেকআপ করতে, তো এখন আমি বললাম যে দেখ তোদের আসল চেহারা বেরিয়ে এসেছে। তারপরে এখানে দেখো স্নান করার পর আমরা কিছু বাজার করব হরিদ্বারে, মানে কিছু জিনিসপত্র কিনবো। তোমাদের দাদাভাই এখানে বললো যে লস্যি খাবে, আমাকে খেতে বললো, আমি বললাম না এখন আমি লস্যি খাবো না, ওরা খাবে। এখানে দুটা লস্যি নেওয়া হলো, তো তোমাদের দাদাভাই একটা আর ওরা তিনজনে একটা খাবে। ওরা নাকি খাবে না বেশি, কারণ ওরা ভাত খেয়েই হরিদ্বারে আসলো, আর আমরা যেহেতু ভাত খাইনি তোমাদের দাদাভাই আর আমি আর ছেলে, তো আমরা এখানে চলে আসলাম ভাত খেতে। ওরা এখন কিছু জিনিস কিনছে। তারপর তোমাদের দাদাভাই আমাকে টাকা দিল আর আমরা চাবিটা দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই আর ছেলে চলে গেল ভারত সেবাশ্রমে, আমরা বাজার করে তারপর আমরা যাব। আমাকে টাকা দিয়ে বললো যে তোমার যেটা খুশি সেটা নাও। আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরের জন্য একটি ফুলঝুরি, সেটা কাঁসার ছিল, ভীষণ সুন্দর। আমি শেষে ভেবেছিলাম যে ভিডিওতে দেখাবো, কিন্তু আর দেখা হয়নি, আমার মনেও ছিল না। এখন ভিডিও এডিট করার সময় এটা হচ্ছে সুনিতার তরফ থেকে। তারপরে এখানে সুনিতা আমাদের একটু বাজার করা হয়ে গেল, সেখানে আমরা শুধুমাত্র ঠাকুরের জিনিসই নিয়েছি। আর আমি তোমাদের দাদার জন্য একটি পাঞ্জাবি নিলাম, যেটা ঋষিকেশে গিয়ে তোমাদের দাদাভাই নিতে চেয়েছিল, কিন্তু ওনার নাকি পছন্দ হলো না। তো আমি এখানে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে নিলাম। আর এখানে প্রিয়ঙ্কা নিল আচার, অনেক কয়টা আচার নিয়েছিল, সেখানে আরও জায়গায় নাই রে। তারপর এখানে চলে আসলাম, আমার বোন ও এখানে আমাদের শশা খাওয়াবে, তো এখানে আমরা সবাই শশা খেয়ে নিলাম। কয়েকটা জিনিস নিয়েছি, কিন্তু সব কয়টা ঠাকুরের জিনিসে নিয়েছি। তারপর আমরা অটোর মধ্যে উঠে গেলাম এখন ভারত সেবাশ্রমে যাওয়ার জন্য। তারপর এখানে দেখো এই যে এটা হচ্ছে ভারত সেবাশ্রম, তার সামনের দিকে একটা চায়ের দোকান ছিল, এখানে আমি আর প্রিয়ঙ্কা চা খেতে বসলাম। প্রিয়ঙ্কা বলে খাবে না, আমি বললাম আমি খাবো, তো ওকে জোর চা খাওয়াইলাম। তারপরে এখন আমরা চলে যাব রুমের মধ্যে, কারণ ভীষণ টায়ার্ড লাগছে, সারাদিন আমাদের ঘোরা হয়েছে।
আলু বোকরা হ্যাঁ? এই যেটা এটা যে কি ফল খাবো। হ্যাঁ? আলু বকরা ফলটা খেলাম, একদম বাজে খেতে ছিল। তো কেউ খেলো না, রেখে দিল। তারপর আমরা রাতে খাবার খেয়ে নিলাম। তো দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাইও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।